আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে পেট্রোলিং শিডিউল। তার মানে হচ্ছে আপনারা বিভিন্ন সময় যে বন্ড টহল দেন সেটার তথ্য আপনারা কিভাবে এই কমিউনিটি মডিউল ডাটাবেস সিস্টেমে আপনারা সংরক্ষণ করবেন সেই বিষয়ে আমরা এখন দেখব। তো হচ্ছে যে পেট্রোলিং শিডিউল এটার জন্য আমরা কোথায় যাব, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন যে আলোচনা করছি বা এর আগে যে আলোচনাগুলো করেছিলাম এগুলো সব কিন্তু কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট এই মডিউলের আওতায় ছিল। তো এখন হচ্ছে যে আমরা এখান থেকে যাব পেট্রোলিং শিডিউলে। তো কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে আমরা একটু দেখব যে নিচেই পরে পাবো আমরা পেট্রোলিং শিডিউল। তো এখানে যখন আমরা ক্লিক করব বা পেট্রোলিং শিডিউল অথবা আমরা বন টহল যেটাকে বলি আর কি, বন টহল। তো দেখেন এখানেও আমাদের কি আছে, ল্যান্ডিং পেজ আছে। ল্যান্ডিং পেজে আমরা সার্চ করে দেখতে পারি কোনো এফসিবির বা কোনো ভিসিএফ এর বা কোনো রেঞ্জের বা কোনো ডিভিশনের বন টহলের তথ্য আমরা সংরক্ষণ করে বন টহলের তথ্য আমরা ফিল্টার করে বা সার্চ করে দেখতে পারি। এছাড়াও আমরা নতুন ক্রিয়েট নিউ বাটনের মাধ্যমে কি করতে পারি, আমরা ক্রিয়েট নতুন বন টহলের তথ্য আমরা তৈরি করতে পারি। তা আসেন আমরা একটা বন টহলের তথ্য কিভাবে তৈরি করতে হয় দেখি। তো কিভাবে যাব, আমরা ক্রিয়েট নিউতে। তো এখানেও সেম প্রক্রিয়া, আমাদেরকে ফরেস্ট সার্কেলগুলো সিলেক্ট করে আসতে হবে, ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এই তথ্যগুলো, অর্থাৎ এই টহলটা কোন এফসিবি বা ভিসিএফ এর আন্ডারে হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমাদেরকে দিয়ে আসতে হবে। তা আমি এখানে কি করছি, এখানে আমি র্যান্ডমলি কিছু তথ্য দিয়ে নিচ্ছি। ফরেস্ট ডিভিশনের ক্ষেত্রেও সেম, এনজিওর ক্ষেত্রে আমরা কি দিব, নট অ্যাপ্লিকেবল। এবার দেখেন পেট্রোলিং এর যে ফর্মটা সেটা কিভাবে, এখানে আমাদের কি করতে হবে, ডেটটা দিতে হবে, মানে কোন তারিখে এই পেট্রোলিংটা হচ্ছে বা বন টহলটা হয়েছিল তার তারিখটা। এবং এখানে আমরা ডেসক্রিপশনটা দিব। ডেসক্রিপশনে যদি কোনো নোট লেখার থাকে বা কোনো ডেসক্রিপশন থাকে যে হয়তো এটা রেগুলার যে বন টহল হয় অথবা কোনো কিছু চোরা কারবারি ধরার জন্য বিভিন্ন ধরনের, মানে বন টহলটার একটা ছোট্ট ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিব, যে কারণে বন টহলটা হয়েছিল। তারপর স্টার্ট টাইম কয়টা থেকে শুরু হয়েছিল এবং কয়টা পর্যন্ত শেষ হয়েছে। এখানে একটা বিষয় দেখেন যে আপনারা কিন্তু এখানে একটা ঘড়ির আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনের মাধ্যমে কিন্তু আপনারা সময় সিলেক্ট করে নিতে পারবেন, এই যেভাবে করে সময় সিলেক্ট করে নিতে পারবেন, অথবা চাইলে এখানে কিন্তু আপনারা টাইপ করেও সময় সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি পেট্রোলিং এরিয়া, কোন এরিয়ার মধ্যে আসলে পেট্রোলিংটা হয়েছিল। কারণ দেখা যায় যে আসলে আপনার বন তো একটা বিশাল বড় একটা অংশ নিয়ে জড়িত, বা আপনারা যারা এফসিবিতে আছেন বিশাল বড়, তো দেখা যায় যে আপনারা হয়তো কোনো একটা অংশে পেট্রোলিং করেন, সো ওই অংশটার নাম, ওই এরিয়াটার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ধরেন আমি এখানে দিলাম ডেমো, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এখানে হচ্ছে অ্যালোকেট অ্যামাউন্ট পার মান্থ, মানে বন্ড টহলের জন্য কি পরিমাণ অর্থ বরাদ্দ আছে প্রতি মাসে, সেই বরাদ্দকৃত অর্থের পরিমাণটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা মনে করি যে আমাদের এই টহলটার জন্য আমরা মাসে 10,000 টাকা বরাদ্দ রেখেছি। এবং রিমার্কে আপনারা চাইলে যদি আর কোনো বিশেষ কোনো তথ্য বা বিশেষ কোনো নোট দিতে চান সেখানে চাইলে দিতে পারেন। এখন দেখেন এখানে আপলোড ফাইলে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ফাইল আপনারা আপলোড করতে পারেন, সেটা হয় ইমেজ ফাইল অথবা সেটা কোনো ডকুমেন্ট। আপনারা যে ধরনের ফাইলে আপলোড করতে চান চাইলে কিন্তু আপনারা সে ফাইল আপলোড করতে পারবেন। এবং একাধিক ফাইলও কিন্তু এখানে আপলোড করা যাবে। এবং এই যে দেখেন এখানে অ্যাড মোর বাটন আছে, তার মানে কি আপনার বন টহলে যদি বিভিন্ন পরিমাণ বেশ কিছু ছবি, আপনারা যখন টহলের সময় অনেক সময় ছবি কালেক্ট করেন, সে ছবিগুলো কিন্তু এখানে আপলোড করতে পারেন, অথবা যদি কোনো ডকুমেন্ট থাকে বা কোনো চিঠি থাকে সেই চিঠি কিন্তু এখানে কি করতে পারেন, আপনারা আপলোড করতে পারেন সিস্টেমে। এবং আরেকটা বিষয় দেখেন সেখানে হচ্ছে কিন্তু আপনারা কি করতে পারেন, পার্টিসিপেন্ট অ্যাড করতে পারেন। আমরা এর আগে দেখেছিলাম মিটিংয়ের সময় আমরা পার্টিসিপেন্ট অ্যাড করতে পারি, এবং সেমভাবেই এবং একইভাবে কিন্তু এখানেও আপনারা পার্টিসিপেন্ট অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কি আছে, আমার বেনিফিশিয়ারি, আদার বেনিফিশিয়ারি এবং আদার মেম্বার। তার মানে কি এই টহলটা যেই এফসিবির আন্ডারে হচ্ছে সেখানকার যে বেনিফিশিয়ারিরা বা যে সুবিধাভোগীরা আপনার এই টহলে অংশগ্রহণ করেছিল তাদের নাম আপনি অ্যাড করতে পারেন। অথবা যদি এরকম হয় যে অন্য কোনো এফসিবি থেকে
কোনো সদস্য এসে এই বন্টহলে কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে আপনারা সেই এফসিবির বেনিফিশিয়ারির তথ্য বা সে নামও অ্যাড করে দিতে পারেন। তা আমি এখানে সার্চ করলে দেখেন আমার এই এফসিবির ভিলেজার পাড়া, এই এফসিবির যে সকল বেনিফিশিয়ারি আছেন তাদের নাম চলে এসেছে, এবং সেখান থেকেও চাইলে কিন্তু আমরা অ্যাড করতে পারি। এবং আদার মেম্বার নামে একটি অপশন আছে। আদার মেম্বারে হয় অনেক সময় দেখা গেল আপনারা টহলের সময় হয়তো আপনাদেরকে পুলিশ অথবা প্রশাসনিক কোনো লোক নিয়ে যাওয়া লাগতেছে, অনেক ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে তখন আপনারা ওই যাদের বেনিফিশিয়ারি মানে আদার কোনো মেম্বার যদি থাকে তার তথ্য হচ্ছে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবং এখানে একটা বিষয় দেখেন, যখনই আপনারা অ্যাড করবেন, যেমন ধরেন আমি এখানে 4 জন মানুষ অ্যাড করা হয়েছে, দেখেন এখানে কিন্তু তাদের অনারারি মানে তাদের সম্মানীর কিন্তু একটা ঘর চলে এসেছে। তার মানে কি, আমার প্রতি মাসে যে টাকা অ্যালোকেট করা ছিল সেটা তাদেরকে কিন্তু অবশ্যই ডিস্ট্রিবিউট করতে হবে। এজন্যই এই অনারারি অথবা সম্মানীর বা অ্যালাউন্সের যে ঘরটা সেটা কিন্তু চলে এসেছে, এবং সেখানে আপনারা কাকে কি পরিমাণ সম্মানী প্রদান করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে একটি বিষয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমার এখানে 10,000 টাকা কিন্তু অ্যালোকেট করা আছে, বরাদ্দ করা আছে এই মাসের জন্য। এখন আপনারা কিন্তু চাইলেই এখানে 10,000 টাকার কম সম্মানী দিতে পারবেন না। যেমন ধরুন আমি যদি একটু দিয়ে সেভ করার চেষ্টা করি, এটা কিন্তু সিস্টেম আমাকে নিতে দিবে না, কেননা ওইখানে বেশ কিছু তথ্য আমার ফিল আপ করা হয়নি। আমি জাস্ট এখানে একটা তথ্য ফিল আপ করে দেই। ওকে, এখানে আমি কিছু তথ্য সংগ্রহ করে দিই। এখন দেখেন আমি যখন এখানে সিলেক্ট করতে যাব, আচ্ছা এনজিওটা দিয়ে নেই। দেখেছেন আপনারা যখন এগুলা ছাড়া সিলেক্ট করতে যাবেন, স্টার মার্কগুলো না হয় অবশ্যই কিন্তু সিস্টেম আপনাকে